পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে নিয়োগের দাবিতে মিছিল। কলেজ স্ট্রিট থেকে দড়িনা ক্রসিং পর্যন্ত এই মিছিল করা হয়। তাদের দাবি, মেধা তালিকার অন্তর্ভুক্ত হবার পরেও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে না, আর সেই নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। আজকে মনোরঞ্জন ব্যাপারীর মনে হলো যে দুর্নীতি হয়েছে তার দলে, এতদিন চুপ করেছিলেন কেন? আপনার তো ইমিডিয়েটলি রেজিগনেশন দেওয়া উচিত আপনার বিধায়ক পদ থেকে। আপনি বলে দিন আপনার সুপ্রিমোকে আপনি থাকবেন না। এর থেকে লজ্জার কিছু হতে পারে যে আপনি একজন বিধায়ক হয়ে আপনার এলাকাতে আপনি ঘুরতে পারছেন না? সুতরাং আজকে বাংলার মানুষ জানে যে আপনাদের মধ্যে এই যে ঝগড়া, খুন, মারামারি, এগুলো সব টাকার জন্য। আমার আপনার মতো মানুষদের কাছ থেকে, সাধারণ বাংলার মানুষদের কাছ থেকে টাকাগুলোকে চুরি করে নিজের পরিবারের ডেভেলপমেন্ট উন্নয়ন কি করে করতে হয় এটা টিএমসির কাছ থেকে শিখতে হয়। কে কত বকরা, কে কত সিন্ডিকেট চালাবে, কে কত তোলা তুলবে, কে কত কাটমানি নেবে, এইসবের নিয়েই আপনাদের ঝগড়া। সুতরাং মনোরঞ্জন দা এখন ভালো সেজে লাভ নেই। যদি সিদ্ধারাটা সোজা থাকে তাহলে রিজাইন করে দিন। আপনার সুপ্রিমোর মুখের ওপরে আপনার রেজিগনেশন ছুড়ে দিন, যেরকম পার্টিতে থাকবো না। কিন্তু আপনার সিদ্ধারাটা বোধহয় আপনার সোজা ভয়, যে কারণে আপনি ক্ষমা চেয়েছেন। আমি বলার কি, আর আপনাদের এটা মনে হবার কোনো কারণ নেই যে যে কোনো এরা গেরা সে করবে, রিজাইন করবে, বা সে একটুখানি কথা বললে সঙ্গে সঙ্গে বিজেপি তাকে লুফে নেবে। আমাদের অত খারাপ অবস্থা নেই। আর আমাদের মাথার উপরে শীর্ষ নেতৃত্ব রয়েছে। আমি একজন সাধারণ কার্যকর্তা। আমি বলার কি, আমার শীর্ষ নেতৃত্ব যদি মনে করেন তবে তাকে নেওয়া হবে বা না নেওয়া হবে। কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে মনোরঞ্জন দা একটা দুটো কথা তার, এই তো দেখছেন অবস্থা। কালকে বললেন ঢুকতে পারছেন না, আজকে বলছে আজকে ক্ষমা চাইছে। এই ধরনের সিদ্ধারা নেই মানুষদের আমরা দিতে চাই না, একেবারেই নিতে চাই না। তৃণমূলের ট্যাগ লাগানো মানুষদের তো আরোই দিতে চাই না।